আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে আমি ঈদের তৃতীয় দিনে ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। বাবার বাড়ি গিয়েছিলাম, তো বাবার বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি রেডি হয়ে গেছি। আজকে কিন্তু সবার আগে আমি রেডি হয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু ওয়াশরুমে যে আছে, এখনও রেডি হওয়ার তো কোনো নামই নাই, কারণ বাবার বাড়ি থেকে রেডি হয়েছে, তাই দ্রুতই রেডি হতে পারছি। তো খাওয়ার সময় বলতেছিল, মা তাড়াতাড়ি রেডি হও, রেডি হও, আজকে কিন্তু আমরা মেলায় যাব। তো ঈদ আনন্দ মেলায় কিন্তু যাত্রা কিন্তু বের হয়ে গেছে। যে আকসাইলের এই ব্রিজের কাজটা কিন্তু এখন অফ আছে ঈদের জন্য। আশা করি ঈদের পরে বেশ ভালোভাবে কাজকর্মটা এখানে হবে, কারণ ব্রিজটা হলে সবার জন্য ভালো হবে। আজকে কিন্তু সাথে আম্মিকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আম্মির মা বলতেছে মেলা তো, ওকে অনেক বেশি মানুষ থাকবে, তাই আর ওকে আমাদের সাথে দেয়নি। তো এদিকে কিন্তু একটা মসজিদ দেখে খুবই ভালো লাগতেছে। এই মসজিদটা দেখতে কিন্তু খুবই সুন্দর। মসজিদটা কিন্তু কেরানীগঞ্জে কামারতা খানবাড়ি জামে মসজিদ ছিল। তো দেখলাম, তাই হঠাৎ করে ভিডিও করে নিলাম। আর এদিকে কিন্তু বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি খালি সানরাইজ ক্যাফের এই রাস্তাতে। আসার পরে দেখলাম প্রচুর জ্যাম। এখানে কিন্তু মেলার জন্যই কিন্তু এত জ্যাম হয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে। এই যে যাওয়ার সময় কিন্তু এই গেটটা চোখে পড়বে, আনন্দ মেলার গেটটা। তো এখানেই কিন্তু পার হয়েই কিন্তু এই ব্রিজটা, তারপরে স্কুল আছে, একটা স্কুলের মাঠেই কিন্তু বাইক কিংবা গাড়ি এখানে পার্কিংয়ের জায়গা আছে। তো এখানে পার্কিং করেই কিন্তু আমাদের স্কুলের পেছনে অনেক বড় একটা বন্ধের মতো ক্ষেত আছে। তো ওইখানে কিন্তু মেলা হচ্ছে। আর ঈদ আনন্দ মেলা এবার প্রথমবারই কিন্তু এই মেলা হচ্ছে, তার জন্য 2টা টোকেন নিয়ে নিলাম ঢোকার জন্য। কিন্তু এখানে প্রবেশ পথে যাওয়ার সময় কিন্তু টোকেনটাও নিতে হয়। আমাদের 2জনের জন্য টোকেন নেওয়া লাগছে। রাফেল ড্র হবে, তা এখানে মোবাইল নাম্বার সহ নাম দিয়ে এখানে জমা দিতে হবে। কিন্তু ভাগ্যবশত কিন্তু আমরা পাই নাই, কিন্তু আমরা কখনো পাওয়ার মতো না। কিন্তু সবসময় কিন্তু এই লটারির ব্যবস্থা থাকলে ভালোই লাগে। ঢোকার পথে এগুলো জমা দিয়ে যাই আর ভাবতে থাকি যে পাবো পাবো, কিন্তু ইনশাল্লাহ আমরা কোনো দিনও পাইনি আর পাবো না আশা করি। মেলায় ঢোকার পরে কিন্তু চোখে পড়লো চড়ক গাছ। ছোটবেলায় তো অনেকই উঠতাম চড়ক গাছে, কিন্তু বেশিরভাগ তো মেলায় যাওয়াই হতো না। কিন্তু যখনই মেলায় যেতাম এই চড়ক গাছে আমার উঠতেই হতো। আর এখন চড়ক গাছ তো দূর থেকে দেখি, কিন্তু উঠার মতো ইচ্ছাটা আর এখন নাই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডসও ছিল বাচ্চাদের জন্য, আর এগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগতেছে। দাঁড়ায় দাঁড়ায় তাই দেখতেছিলাম। আর মেলাটা কিন্তু অনেকই অল্প পরিমাণ জায়গা নিয়েই হচ্ছিল, তো দেখে ভালো লাগতেছিল। আর এখানে দেখেন বড়দের সাথে সাথে কিন্তু ছোটরা উঠে বসে আছে, কারণ রাইডটা কিন্তু ছোটদেরই ছিল, তা বড়রা সাথে বসছে, তো ওইটাই দেখতেছি ভালো লাগতেছে। কিন্তু কোনোটাই ওঠার ইচ্ছে ছিল না। আর ওই দিন এমন ছিল মেয়েটাও কোনো রাইডসে উঠতে চাইতেছিল না, তাই আর আমাদের আর কোনো রাইডসে ওঠা হয়নি। মানে আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল। আর আশেপাশে কিন্তু লোকজনও আসা শুরু হয়ে গেছে পুরা দমে। আর এখানে কিন্তু অনেক লোকজনই চলে আসছে, কিন্তু আসার পরে সবাই একটু হতাশই হয়েছিল, কারণ অনেকই স্টলে কিন্তু এখনও খুলে নাই, তাই আর তেমন বেশি একটা ভালোও লাগতেছিল না। আর মেয়েকে বলতেছিলাম এখানে কিছু বল আছে, তুমি এখানে একটু ধরো বলটাকে, তোমাকে একটু ভিডিও করি। তো ও কিছুতেই ভালো লাগতেছিল না, বলতেছে আর ধরতে পারতেছিল না, কারণ ও কিন্তু কেক খাবে, তাই আর কি এমন করতেছিল। কেকের স্টলে শুধু নিয়ে যাইতেছিল। আমরা বলতেছিলাম কেক ঘোরার পরে ভালো, আর তারপরে তোমাকে সেটাই দেখতেছিলাম। তো এখানে ওর জোরাজুরি কিন্তু আমরা চলে আসলাম। খুব ফ্রেশ মনে হচ্ছিল, তাই মেয়েকে বলতেছিলাম যে তুমি এখান থেকে কেক নাও। আর মেয়ে কিন্তু নিজের পছন্দ মতনই কেক দেখাইতেছিল। তো এখান থেকে মেয়ে কেক নিবে তাই বললাম। আর এখান থেকে কিন্তু এক পিস কেকের দাম কিন্তু মাত্র 100 টাকা ছিল। তো আমার কাছে ভীষণই ভালো লাগছে এই কেকটা। খাওয়ার পরও মেয়ে কিন্তু এখন টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবে। আর এখানে দেখেন খুব মজা ছিল বলেই কিন্তু আমাদের এখান থেকে কেক আবারও নেওয়া হয়েছিল। এগুলি কিন্তু মা বানায় আর ছেলে এখানে বিক্রি করতেছে। মাইশা খাওয়ার পরে কিন্তু কেকগুলি প্রায় শেষ হয়ে আসছে, তাই আবারও কিন্তু এই কেকগুলি পাঠিয়েছিল দুল্লাপুর থেকে। আর আপনারা যদি চান ফেসবুক আইডি থেকেও এই কেকগুলি পেতে পারেন। তাদের আইডির নাম ছিল জান্নাত আর্ট গ্যালারি। আপনারা চাইলে কিন্তু অর্ডার করে কিন্তু বাসায় এনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যেও খেতে পারেন, কিংবা বাসায় আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারেন, কারণ বিশ্বস্ত একটা দোকান পেয়েছিলাম এখানে আসার পরে। একদিন আমিও কিন্তু এভাবে অর্ডার করে তাদের কেকগুলো ট্রাই করবো আবারও, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টলের মধ্যে 1 নাম্বার স্টলই মনে হয়েছিল ওই কেকের। আর এদিকে কিন্তু পিঠার দোকানও আছে। এখানে কিন্তু অন্থন পিঠা,
তারপরে এদিকে ছিল নাগেট, তারপর সমুচা, এইসব বিভিন্ন ধরনের খাবারও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। কারো কিন্তু দোকান আছে, তার পাশাপাশি কিন্তু এখানে ফুল বিক্রি করতেছিল। তো এই ফুলগুলো দেখার পরে কিন্তু আমার নেওয়ার অনেক ইচ্ছে ছিল। আপনাদের ভাইয়া কিন্তু ধরে ধরে বেশ ভালোভাবে এই ফুলগুলো দেখতেছিল। আর আমি কিন্তু এখানে বোলের মধ্যেও নিয়ে আসছি, এই ফুলগুলো থেকেই নিতে চাইতেছিলাম, কিন্তু এখানে এই মানুষটা কিন্তু দিতে চাইতেছিল না। সে বলতেছে এখানে তোড়া টাইপের করে যে বিক্রি করতেছে, আমাকে নিলে নাকি এখান থেকে নিতে হবে, আর দামও কিন্তু ছাড়তেছিল না। তাই আর আমাদের এখান থেকে ফুল নেওয়া হয়নি। এদিকে বিভিন্ন ধরনের আচারও কিন্তু বিক্রি হচ্ছে। আর আপনার ভাইয়া কফি পান করবে, তাই কফি নিবে। তাই কফি নেওয়ার পর পরেই কিন্তু আমি এখানে ভিডিও করার জন্য নিয়েছিলাম। আর এদিকে কফিটা দেখতেও কিন্তু তেমন একটা ভালো লাগতেছিল না, তো ছবি তোলার জন্য হাতে নিয়েছিলাম। তো কফি এখানে আপনাদের ভাইয়া কিন্তু খাবে, কিন্তু তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করি। কফির কালারটাই তো আমার কাছে ভালো লাগতেছিল না, তাই আর কি একটু আপনাদের সাথে দেখালাম। জুয়েলারিও বিক্রি করতেছিল, এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই মেলায় কিন্তু বেশিরভাগ উদ্যোক্তাই কিন্তু মহিলা, তাই আমার ভীষণই ভালো লাগতেছিল দেখে। আর আপনাদের সাথে কিন্তু এখন ঈদের চাঁদটা একটু শেয়ার করলাম। ঈদ তো কবেই চলে গেছে, কিন্তু ঈদের চাঁদটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে কিন্তু পপকর্ন ভাজা হচ্ছিল, ওইটাই দেখতেছিলাম। আমার এই মেলার মধ্যে আসলেই কিন্তু এমনভাবে দেখা যায়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণই ভালো লাগে। আর গরম গরম কিন্তু পপকর্ন এখানে চাইলেও খাওয়া যায়। আমাদের কিন্তু মেলায় ঘোরাঘুরি শেষ। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।